নমস্কার, আপনি আজকে কি ব্যথা নিয়ে আমাদের কাছে এসেছেন? কতদিন ধরে আপনার হাঁটু ব্যথা হচ্ছে? তো আচ্ছা, যেদিন আপনি প্রথম আমার কাছে আসেন সেদিন 10-এ কত ব্যথা নিয়ে এসেছিলেন দুই হাঁটুতে? 10-এ 10 নিয়ে এসেছিলেন। আচ্ছা, এখন আপনি একটা সময়ের পরে আমার কাছে এসেছেন। এই যে সময়টা ফিজিওথেরাপির আপনার ব্যায়াম ট্যায়াম আপনি করেছেন, ব্যায়াম করে, শুধু ব্যায়াম করে আপনি কতটা ভালো মনে করছেন নিজেকে? 10-এ 50% ভালো হয়ে গেছে শুধু ব্যায়াম করে। তো দর্শক বন্ধুরা, আপনি বুঝতেই পারছেন যে ওনার এত ব্যথা সত্ত্বেও উনি ব্যায়াম করে 50%। আমি মানে প্রত্যেকটা ভিডিওতে বলে যাই যে ব্যায়াম কতটা ইম্পর্টেন্ট। এই এক্সারসাইজ কিন্তু আমাদের ভিডিও প্লেলিস্টে আছেন ফেসবুক এবং ইউটিউবে, সেখানে গিয়ে আপনি রোজের ব্যায়ামগুলো কিন্তু দেখে শুরু করে দিন, তাহলে এই রকম ব্যথা বা কষ্ট সেটা কিন্তু আপনি নাও বা মুক্ত থাকতে পারেন। এক্সরেতে আপনি দেখতে পাচ্ছেন ওনার বাঁ হাঁটু ডান হাঁটু দুটোটাই ব্যথা আছে। প্রথমে বাঁ হাঁটু ছিল, এখন ডান হাঁটুতে পরিণত হয়েছে, কিন্তু ওনার স্পেস ভালোই আছে। যেটা প্রবলেম হচ্ছে, আপনারা যদি ল্যাটারাল ভিউ এই মালাই চাকিটা দেখেন, এটা একটু ঘষে যাচ্ছে দুটো ক্ষেত্রেই, ডান এবং বাঁ। ওনার ডান ক্ষেত্রে হয়তো ঘষাটা বেশি হয়ে যাচ্ছে, বিকজ সাবকনসিয়াস মাইন্ডে ওনার হয়তো যেহেতু বাঁ হাঁটুতে ব্যথা ছিল, এখন ডান হাঁটুতে ভর দিচ্ছেন বেশি, সেই জন্য। আর উনি কর্ম করেন, একজন ডাক্তারের সঙ্গে উনি থাকেন, তো সেই ক্ষেত্রে ওনাকে দাঁড়িয়ে অনেকক্ষণ কাজ করতে হয়, তো সেই হাঁটুর যে জোর সেটা উনি পাচ্ছেন না। আর একটা জিনিস যেটা আপনাদেরকে বলা, যখন মায়েরা রান্না বাটি করছেন তখন একটা ছোট 4 ইঞ্চি থেকে 6 ইঞ্চি পিঁড়ি বা টুল নিয়ে রাখবেন, সেখানে একটা পা রেখে রান্না করলেন, কিছুক্ষণ পর আবার অন্য পাটি রেখে রান্না করলেন। তাতে কি হচ্ছে, ওয়েটটাকে আপনি ডিস্ট্রিবিউট করাতে পারলেন। কোনো একটা হাঁটুর ওপর বা দুটো হাঁটুর ওপর সবসময় জোরটা পড়ছে না, তাতে আপনার অনেকটা লাইফ অফ ইওর ন্যাচারাল নি জয়েন্টটা বাঁচবে। তো এই দুটো জিনিস করুন, আমাদের কমেন্টে জানান আপনার কেমন মনে হলো এই যে দুটো চেঞ্জেস এনে আপনার শরীরে। আজকে আমরা শুরু করে দিই ওনার উপর ট্রিটমেন্টটা, কিন্তু তার আগে অ্যাসেসমেন্ট বা ইভ্যালুয়েট করতে হবে তো হাঁটুটা কি হয়েছে কি না হয়েছে। আগে মা আপনি পাটা এরকম ভাবে তুলে রাখুন, দুটো পাই তুলুন। আপনারা দেখতে পাচ্ছেন যে ওনার দুটো একই জোর দিচ্ছি, কিন্তু বাঁ ডানটা নেমে যাচ্ছে, তার মানে ওনার কোয়াড্রিসেপস মাসেলটা উইক আছে। তো আমাকে যখন এক্সারসাইজ প্রোগ্রাম ওনার দিয়েছিলাম বা দেব, আমাকে মনে রাখতে হবে যে ভ্যাস্টাস মিডিয়ালিস অবলিকাস মাসেল, ভিএমও মাসেলটা একটা এক্সারসাইজ দেব, যাতে ওনার এই যে লুজনেস যেটা হয়ে যাচ্ছে সেটা যাতে এলিমিনেট হয়ে যায়, কমে যায়, বা উনি শক্তি প্রদান করতে পারে। উপর হয়ে শোবেন, মাথাটা ওদিকে রেখে। সেম ডান দিকে আমরা প্রথমে গ্লুটিয়াস ম্যাক্সিমাস, যে বাটক্স এর মাসেল, পাছার মাসেলটা কেমন আছে সেটা শক্তি আগে দেখতে হবে। উঠিয়ে ধরে রাখুন, এখানে উপরে তুলে রাখুন, জোরে ঠেলুন, তুলে রাখুন, আর একটু ঠেলুন। 1 2 3 4 5 6 7 8 9 10। আপনারা দেখতে পাচ্ছেন উনি তুলে ধরে রাখতে পারছে না, কেন? কাঁপছে যে জিনিসটা, আর আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছে, তার মানে ওনার গ্লুটিয়াস ম্যাক্সিমাস মাসেলটা কিন্তু উইক আছে। আর এই মাসেলটা ইজ ভেরি ভেরি ক্রুশিয়াল এন্ড ক্রিটিক্যাল ফর গেট মানে হাঁটা চলার জন্য। বাটক্স এর মাসেল টাইট না হলে হাঁটু ব্যথা, কোমরে ব্যথা দেখা দেয়। আরেকটা মাসেল হ্যামস্ট্রিং এর আমরা দেখতে হবে কো কন্ট্রাকশনটা কেমন। গোড়ালিটা মাঝার দিকে হাঁটু ভাঁজ করার চেষ্টা করুন, জোরে। 1 2 3 4 5 6 7 8 9 10। আরেকবার 1 2 3 4 5 6 7 8 9। দিস ইজ ফেয়ারলি গুড। ওনার হ্যামস্ট্রিং এ ভালো জোর আছে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই, ওনাকে হ্যামস্ট্রিং এর জন্য আর কিছু চিন্তা করতে হবে না। আরেকটা মাসেল দেখবো, কাফ মাসেল, পায়ের ডিম। তো পায়ের ডিমের জোর কত আছে দেখবো। পায়ের পাতাটা আগে নিচে করে নিলাম, তারপরে ওঠাবো, উঠিয়ে দেখবো উনি পারছেন কিনা সেটা ধরে রাখতে। পায়ের পাতাটা ওঠান, তুলুন, তুলুন। ওকে, 50-50, 1 2 3 4 5 6 7 8 9 10। পুরো রেঞ্জটা পারেননি, কিন্তু মোটামুটি প্রায় চলে এসছে। তো আমরা দুটো, এটার জন্য বেস্ট কি বলুন তো, পা যদি এটা হয়, পায়ের ওপরে যদি আমি দাঁড়িয়ে থাকি বা আঙুলের ওপর দাঁড়িয়ে থাকি, 10 গুনলাম ছেড়ে দিলাম, 10 গুনলাম ছেড়ে দিলাম। এই যে টো হিল রেজ বা কাফ রেজ যেটাকে বলি, সেটা করলে এই মাংসপেশির জোরটা বেড়ে যাবে। আপনার হাঁটুর কোন অংশে ব্যথাটা ছিল? এই জায়গাটাতে। তার মানে হাঁটুর ভেতরে মিডিয়াল জয়েন্ট লাইন। ইউজুয়ালি কি হয়, অস্টিওআর্থারাইটিস অফ নি হলে ভেতরের জায়গাটাতেই ব্যথাটা হয়। তো আমাদের ওই মাসেলের জন্য এক্সারসাইজ দিতে হবে, আর এইখানে যে ব্যথাটা আছে
সেটা নির্মূল করার জন্য ট্রিটমেন্টটা করতে হবে, তারপর দেখতে হবে যে ওনার এখানে ব্যথাটা আছে কিনা। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা সব সময় যেটা করি, একটু প্যাটেলার মুভ, তা মালাই চাকিটাকে ঘুরলে ওটা একটু ভালো করে মুভমেন্ট বা মোবিলিটিটা বাড়ে, তাতে অনেকটা আরাম বা মাসেলের কোয়াড্রিসেপস মাসেলটার একটা চলাচল হয়। লুজ রাখুন। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তিনটে অ্যাঙ্গেলে আমাদের রিসেট হয়ে গেল। একটা স্ট্রেচ, দারুন। একটু আমার আঙুলটা এরকম রেখে এই একটা, দুটো, ব্যাস। আর দুবার আর একটা অন্য অ্যাঙ্গেলে করব, একটা এটা আর দুটো এটা। বাহ বাহ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো ওনার এই যে ব্যথাটা ছিল, আশা করছি এটা এখন কেটে যাবে। উপর হয়ে শোবেন, ঠিক আছে? লুজ রাখুন, ছেড়ে দিন। ফ্যান্টাস্টিক। এই 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 তিনটে অ্যাঙ্গেলের টিবিয়াল টরশনটা ঠিক হলো, বাস। এটা টিবিও ফেমোরাল রিসেট হলো। হাঁটুটা ভাঁজ করুন না সোজা করুন। এটা ওয়ান অফ মাই ফেভারিট টেকনিক টু রিলিজ পপলিটিয়াস মাসেল। পপলিটিয়াস মাসেল খুব পাতলা, ছোট, ডিপ মাসেল, যেটা লকিং আনলকিং অফ নিটাকে সাহায্য করে। মানে এই রকম থেকে এই যে ভাঙছে, এই ভাঙাটা, কন্ট্রোলড ভাঙাটাকে ও কন্ট্রোল করে আর কি, পপলিটিয়াস। ওকে, কাত হয়ে শুন। ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন। কুনুইটা ধরবেন, উপরে তাকান, লুজ রাখুন। আমার এদিকে চলে আসো, ঘুরে আসো। আচ্ছা, ওপরে চলা তাকান। হ্যাঁ, বাস। এইবারে আমরা আগে উপর হয়ে শোবো। উপর হয়ে শুয়ে ওই যে মাসেলটা উইক ছিল সেটা একবার টেস্ট আউট করব। দর্শকগণ, আপনারা দেখেছিলেন যে ওনার গ্লুটস মাসেলটা উইক ছিল, তো আমরা দেখি ওটা কিছুটা অংশেও হলেও একটা অ্যাক্টিভেশন প্রিন্সিপালটা বা পোটেনশিয়ালটা বেড়েছে কিনা। তুলে ধরে রাখুন এই অ্যাঙ্গেলে, ছাড়বেন না, তুলে ধরে রাখুন, নামাবেন না। আরো তুলুন, আরো তুলুন। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8 9 10। আপনারা দেখতে পাচ্ছেন কতটা হাইটে উনি তুলতে পারছেন এখন। 1 2 3 4 5 6 7 8 9 10। দিস ইজ নট আ ম্যাজিক। কারণ আমি ওনার যে লাম্বার রিসেট করলাম, এইটা এই যে নার্ভ, সায়াটিক নার্ভ গুলো যাচ্ছিল, তো সেইটা একটা কম্প্রেশনে থাকে, তো সেটা খুলে গেল বলে উনি এখন অ্যাক্টিভেট করতে পারছেন। নট আ ম্যাজিক অ্যাট অল। ওনাকে এখন এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ করে বাকি মাসেলস গুলোকে স্ট্রেনথেন আউট করতে হবে। আমাদের ট্রিটমেন্ট তো শেষ, কিন্তু আমরা বুঝবো কি করে যে উনি সুস্থ হলেন কিনা? দুটো টেস্ট। একটা হচ্ছে উনি আগে আপনারা দেখেছেন কিভাবে উনি হাঁটছিলেন বা হেঁটে ঢুকছেন, আজকে এখন দেখবো কিভাবে উনি হাঁটছেন। তারপরে হাফ স্কোয়াট করিয়ে দেখবো ওনার ভেতরের যে ব্যথাটা বলেছিলেন, হাঁটুর এই অংশে ব্যথাটা, এটা আর আছে কিনা। এখান থেকে চলে আসুন, হাঁটুন আপনি স্ট্রেট, সুন্দর করে মুখ হেসে হেসে চলে আসুন। আবার ঘুরে, হরে কৃষ্ণ। এদিকে ঘুরে আপনারা নিজেই দেখলেন যে ওনার যে এরকম ব্যথা ছিল বা সেই হাঁটার যে স্টাইলটা, সেটা এখন অনেকটা কারেক্ট হয়ে গেছে। কারণ আমার এখনো একটা অনেকটা, এই কারণেই বললাম, ওনার একটা ওয়াডেল আছে, মানে স্লাইড আছে, সেইটা এখনো ঠিক করতে হবে। ওটা কোয়াড্রাটাস লাম্বোরার মাসেলটা ওনার ইনসাফিসিয়েন্ট আছে, তো সেইটাকে আমাদের অ্যাক্টিভেট করতে হবে। আর একটা কি বললাম, ভেতরেরটা কেমন আছে, একটু কোমরটাকে, হ্যাঁ, এরকম করে 5 বার হাত ওপর নিচ করবেন। 3, আরেকটু নামুন। 4, হ্যাঁ, এবারে 5। ঠিক আছে, ওকে। আচ্ছা, আমার মনে হয় ইটস ফাইন। ঠিক আছে, ভালো। আচ্ছা, নমস্কার। আপনারাও আসবেন এখানে ট্রিটমেন্ট করতে, খুব সুন্দর, আপনারাও ভালো হয়ে যাবেন।